কোর i7 5960X হচ্ছে ইন্টেল X99 হ্যাসওয়েল বেসড আর্কিটেকচার, যেটাতে দেয়া হয়েছে 8টি ফিজিক্যাল কোর এবং 16টি থ্রেড, এবং এটা ফুল হাইপার থ্রেডিং এর ফিচার ইউজ করতে সক্ষম। ইচ করে আছে 32 KB L1 ইনস্ট্রাকশন আর ডেটা ক্যাশ, যার পাশাপাশি থাকছে 256 KB L2 স্পেস। এছাড়া বিশাল এক 20 MB L3 ক্যাশ বহন করছে এই বিস্ট। 5960X এ আছে এর নিজের অন ডাই PCI এক্সপ্রেস কন্ট্রোলার এবং 40 লেন PCI এক্সপ্রেস 3.0 সাপোর্টেড। আবার এটা ওয়ার্ল্ডের প্রথম সিপিইউ যেটা কোয়াড চ্যানেল DDR4 মেমোরির অ্যাডভান্টেজ নিতে সক্ষম। এই ভিডিওতে স্পেক নিয়ে খুব একটা সময় নষ্ট করতে চাচ্ছি না, কেননা স্পেক গুলোকে আপনারা খুবই সাধারণভাবেই পেয়ে যাবেন অনলাইন থেকে। বরং তার বদলে পারফরমেন্সকেই ফোকাস করতে চাচ্ছি, যেটাই একদিকে যেমন ইম্পর্টেন্ট, তেমনি আপনারাও পিসিবিবিডি থেকে সবসময় একটা টু দি পয়েন্ট ডিসকাশন গুলোকেই সব থেকে বেশি পছন্দ করে থাকেন। তাই আমরাও সেভাবেই আমাদের ভিডিওগুলোকে আপনাদের সামনে নিয়ে আসি, যেটা হয় ইনফরমেটিভ এবং টু দি পয়েন্ট। আরেকটা জিনিস আমি তুলে ধরতে চাচ্ছি, স্পেশালি পারফরমেন্সের দিকে যাওয়ার আগেই, আমরা পিসিবিবিডি সবসময় কাজ করে আসছি গেমারদের জন্য, আবার রিসেন্টলি আমরা আমাদের কাজকে এক্সপ্যান্ড করেছি প্রফেশনালদের জন্য। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ফোকাস করছি প্রফেশনাল লেভেলে যারা কাজ করছে তাদের জন্যই। কোর i7 5960X হচ্ছে একটা বিস্ট, যেটা প্রফেশনাল 3D মডেলিং, রেন্ডারিং, মোশন গ্রাফিক্স এবং প্রফেশনাল ভিডিও এডিটিং একটা ওয়ার্কস্টেশনকে দিতে পারে ভয়ঙ্কর লেভেলের শক্তি, যেটা প্রফেশনালদের মারাত্মক কাজে আসবে। তবে গেমারদের জন্য এই সিপিইউ আলাদা কোনো পারফরমেন্স দিতে সক্ষম হবে না, আনলেস ইউ আর ইউজিং 4 গ্রাফিক্স কার্ড সেটআপ, যেখানে 40 লেন সিপিইউ ভূমিকা রাখতে সক্ষম। সুতরাং আমরা গেমারদের অনুরোধ করছি বিনা কারণে 5960X ব্যবহার না করতে, শুধুমাত্র গেমিং এর জন্য, যেটা হবে কমপ্লিট ওয়েস্ট অফ মানি। এজন্যই গেমারদের এই সিপিইউ থেকে অনুৎসাহিত করার উদ্দেশ্যেই এই ভিডিওতে কোনো ধরনের গেমিং বেঞ্চমার্ক রাখা হয়নি। কেউ যদি X99 বেসড গেমিং মেশিন কিনতেই চান, জাস্ট গো ফর দি 5820K, আনলেস ইউ আর ইউজিং 4 গ্রাফিক্স কার্ড সেটআপ, যেটা আগে বললাম। স্কাইলেক সিপিইউ গুলো স্টিল অনেক ভালো গেমিং সিপিইউ, আর গেমিং এর ক্ষেত্রে আমরা তাই রিকমেন্ড করে আসছি। তারপরও কারো যদি 5960X দিয়ে করা গেমিং পারফরমেন্স দেখতেই হয়, তাহলে নিচে একটা লিঙ্ক প্রোভাইড করা হলো আলাদাভাবে। আমি জাহিদ, অ্যান্ড ওয়েলকাম টু পিসিবিবিডি চ্যানেল। প্রথমে আমরা একটা সিনথেটিক বেঞ্চমার্ক দেখে নিই, যেটা করা হয়েছে সিনেবেঞ্চ R15 এর মাধ্যমে, এবং সাথে সাথে টেম্পারেচার সম্পর্কেও একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন এখান থেকেই। হ্যাসওয়েল সিপিইউ কিন্তু যথেষ্ট গরম হয়ে যায় ওভারক্লকিং ছাড়াই, সেজন্য ভালো কুলার ইউজ করতে হবে 5960X এর মতন সিপিইউ টেম্পারেচার কন্ট্রোল করার জন্য কনস্ট্যান্ট স্ট্রেস সিচুয়েশনে। কেননা যেটা আগেও বলেছি, এটা ব্যবহার করবে প্রফেশনালরা, এবং অনেক সময় 20 ঘন্টারও বেশি সময় লেগে যায় প্রফেশনাল লেভেলে রেন্ডারিং করার মুহূর্তে। তাই অবশ্যই ভালো কুলারের প্রয়োজন, সেটা এখন হাইড্রো কুলার হোক অথবা ভালো মানের কোনো এয়ার কুলারই হোক না কেন। এই ক্ষেত্রে আমরা ইউজ করছি কর্সায়ার H110i GT 280mm AIO কুলার। আবারও বলছি, আমরা ইউজ করছি H110i GT, নট দি GTX ভার্সন। জিটির কোয়ালিটি এবং পারফরমেন্স GTX থেকে অনেক ভালো। এখন দেখা যাক পারফরমেন্স নাম্বারসগুলোকে। এখন সিপিইউটি রিয়েল টাইম বেঞ্চমার্ক করার জন্য আমরা কাজ করছি ভিরে রেন্ডার ইঞ্জিনে। এই পুরো কাজে আমরা সাহায্য পেয়েছি অত্যন্ত ট্যালেন্টেড তানভীর জুমান ভাইয়ের। প্রথমে আমরা দিচ্ছি হাই লেভেলের একটা সেটিংস, যেখানে আমরা লাইট ক্যাশ দিচ্ছি 1600। এই ক্ষেত্রে যারা জানে না তাদের জন্য বলছি, লাইট ক্যাশের সাবডিভিয়াস যত বেশি হবে, সময় তত বেশি লাগবে রেন্ডারিং এর। এরপরই আমরা ডাইনামিক মেমোরি লিমিট 1,60,000 দিচ্ছি, কারণ ইউজার এখানে 32 GB DDR4 মেমোরি ইউজ করছে। এখানে বলে রাখা ভালো যে ম্যাটেরিয়াল সেটিংসে ইউজার খুবই হাই লেভেলের সেটিংস ইনপুট করেছে, আর এরই কারণে ড্রামাটিক্যালি রেন্ডারের সময় আরো কয়েক গুণ বেড়ে যাবে। হাই লেভেলের ক্যামেরা এবং হাই লেভেলের লাইট সেটিং করে দেওয়া হয়েছে, যেটাও রেন্ডারের সময়কে আরো বাড়িয়ে দেবে। এর দ্বারাই নিশ্চিত হবে যে আমাদের এই 5960X কতটুকু পারফরমেন্স দিতে সক্ষম হাই কোয়ালিটি প্রফেশনাল কাজে। পাশেই আমরা ছেড়ে রাখলাম একটা টাইমার, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কতক্ষণে এই সিপিইউ পুরো কাজটাকে প্রসেসিং করতে সক্ষম হয়েছে।
এই ক্ষেত্রে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মাত্র 15 মিনিট 41 সেকেন্ডের মধ্যে ফটো রিয়েলিস্টিক একটা রেন্ডার আউটপুট পাওয়া গেছে। এই ক্ষেত্রে বলার অপেক্ষাই রাখে না যে 16টা কোর থাকার কারণে 16টা রেন্ডার বাকেট একসাথে কাজ করছে বলে এই ধরনের কম সময়ে ইমপ্রেসিভ এবং ফটো রিয়েলিস্টিক একটা রেন্ডার আউটপুট পাওয়া সম্ভব হয়েছে এই সিপিইউ থেকে। তো এই ছিল আজকে আমাদের ইন্টেল কোর i7 5960X এর রিভিউ ভিডিওটি, যেখানে আমরা সিনথেটিক এবং রিয়েল টাইম দুই ধরনের বেঞ্চমার্কই শো করলাম যাতে এই সিপিইউর আসল শক্তিটি সবাই উপলব্ধি করতে পারে। আপনারা অবশ্যই আমাদের জানাবেন যে কেমন লাগলো 5960X এর মতো একটা বিস্টের রিভিউ করার আমাদের এই মেথড। আপনাদের পরামর্শ অবশ্যই আমাদের সাহায্য করবে ভবিষ্যতে আরো ভালো কাজ করার ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই।